এই মুহূর্তে টলিপাড়া উত্তাল একটিমাত্র খবরে। অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তি মুদলি তাদের বিয়ের 6 মাসের মধ্যেই নাকি দাম্পত্যে ভাঙন ধরতে চলেছে। এর মধ্যে যখন সামাজিক মাধ্যম উত্তাল, এরই মধ্যে একটি লাইভ এসে দিন দুয়েক আগে রণজয় বিষ্ণু পরিষ্কার করেন যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে যেন কেউ কোনো রকম মন্তব্য না করেন, তাদের মতো তাদেরকে ছেড়ে দিক। পাশাপাশি রণজয় এবং শ্যামপ্তির সম্পর্ক ভাঙার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হিসেবে যার নাম উঠে আসছে সেটি হচ্ছে বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী অবিকা মালাকার, যাকে এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে রণজয় বিষ্ণুর বিপরীতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই টলিপাড়া আনাচে কানাচে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে যে অবিকার সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে রণজয়ের, তাকে নাকি শ্যুটিংয়ের পরে বাড়ি ছেড়ে দিয়ে আসে। বিভিন্ন রকমের খবর যখন খবরে গুঞ্জনে যখন সব কিছু জেরবার, ইতিমধ্যে যদিও শ্যামপ্তি কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত কোনো রকম পাবলিক ফোরামে বা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। তবে এই বিষয়ে এক বেসরকারি সংবাদ মাধ্যমের তরফে অবিকার সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়টি কতটা প্রভাব ফেলেছে এই জানতে চাওয়া হয় অবিকার কাছে। তবে স্পষ্টতই অবিকা উত্তর দিয়েছেন যে কোনো প্রভাব ফেলতে পারেনি তার মনে, কারণ তিনি বলেছেন যে ভুলভাল খবরে একেবারেই তিনি কান দেন না, তার কিছু যায় আসে না এসব, এগুলো হতেই থাকে, একেবারেই পাত্তা দিচ্ছেন না তিনি। এই ব্যাপারটাকে কার জীবনে কি ঘটছে তা তিনি জানতেও চান না। শ্যামপ্তি রণজয়ের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন অবিকা, সেই প্রসঙ্গ টেনে যখন অভিনেত্রী জানিয়েছেন যে তখন আমাদের ধারাবাহিক সবে শুরু হয়েছিল, সেই কারণেই আমন্ত্রিত ছিলাম রণজয়ের তরফে। এর আগে অর্কপ্রভুর সঙ্গে অভিনেত্রীর নাম জড়ানো হয়েছিল, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হয়ে উঠেছিল তোমাদের রানী ধারাবাহিকে। পর্দায় তাদের যে কেমিস্ট্রি তৈরি হয়েছিল, পর্দার বাইরেও অফস্ক্রিন কেমিস্ট্রিও তারা অনেকেই মনে করেছিল যে বোধহয় সম্পর্কে রয়েছেন অবিকা এবং অর্কপ্রভু। যদিও পরবর্তীতে পরিষ্কার করে দেন অর্কপ্রভু যে একেবারেই নয়, যে অবিকা তার বন্ধু ভালো। অপরদিকে অবিকাও সেই কথাই বলেন। এই মুহূর্তে রণজয়ের সঙ্গে নাম জড়ানো স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে অবিকাকে নিয়ে। তবে অবিকা পরিষ্কার করে দিয়েছেন রণজয় তার খুব ভালো বন্ধু এবং একজন ভালো মানুষ এবং অবশ্যই একজন ভালো কো অ্যাক্টার, এর বাইরে আর কিচ্ছু নয়। এবং যে যাই কিছু বলুক না কেন, সামাজিক মাধ্যম হোক সংবাদ মাধ্যম হোক, তাতে তিনি মোটেই কান দিচ্ছেন না, বরং তিনি তার কাজে ফোকাস করছেন।